আত্মহত্যাকারী যদি চিরস্থায়ী জাহান্নামে, তার জন্য যদি দোয়া করা তাহলে কি নাজাত পাবে? আত্মহত্যাকারী দুই রকম, মনে রাখবেন। আত্মহত্যাকারী নিঃসন্দেহে মহাশাস্তির অধিকারী হবে, শাস্তি পাবে সে, কিন্তু দুই রকম আছে। একটা যদি কোনো আল্লাহর উপর অভিমান করে মরে যায়, তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে। কথা বলছেন, ঈমান নাই যে জন্য। আল্লাহর উপরে যদি কোনো নিরাশ হয়ে মারা যায়, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু কখনো কখনো বাপের উপরে, ভাইয়ের উপরে, বউর উপরে, অথবা বউ স্বামীর উপরে রাগ করে মরে গেছে, যে মরে যাব, মনে নাই, আল্লাহর কথাটা ভুলে গেছে, আল্লাহর আযাবের কথা ভুলে গেছে, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী না, তবে সে কঠিন শাস্তির অধিকারী। এই জন্য আপনি তো জানেন না, আপনি তো যেটা দিয়ে আত্মহত্যা করছে এটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে। আপনি তো জানেন না কে কি হিসেবে মারা গেছে, আমি যা বলতে পারি না। এই জন্য আপনি দুনিয়ার বুকে তাকে সাধারণ মানুষ দিয়ে জানাজা দিয়ে তাকে কবরে দিয়ে দিবেন, আর দোয়া করবেন সবসময়, আল্লাহ যদি ঈমান থাকে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দোয়া এই জন্য করতে পারবেন, আল্লাহ যদি ঈমান নিয়ে যায় আপনি তাকে ক্ষমা করে, তার অপরাধ ক্ষমা করে দেন, হতে পারে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন আপনি আপনার দোয়ার কারণে। দোয়া করলে আপনারও লাভ, তারও লাভ, তার তো লাভবান হবে, আপনারও ফেরেশতা বলবে আল্লাহ আপনার ওরও যেন এরকম হয়। এই জন্য দোয়া করবেন, দোয়া বন্ধ করবেন না। আত্মহত্যাকারী যদি আপনি যতক্ষণ জানতে পারেন যে আল্লাহর উপর কথা বলে মরে যায় নাই, বরং নিজেরা কোনো নিজস্ব ঝগড়াঝাটির কারণে মরে গেছে, তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ তো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ তাই তো কাফের হয়েছিল, তাই কাফের না।